চব্বিশের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রকেই শ্বশুর জামাইয়ের দ্বৈরথের সাক্ষী থাকবে। শ্রীরামপুর আসনটি দীর্ঘদিন ধরে নিজের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। পোড়খাওয়া আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে হুগলির এই কেন্দ্রের প্রতিনিধি। মোদী বিরোধী আন্দোলনে তাঁকে নিয়মিত সরব হতে দেখা যায়। বাংলার হক আদায়ের লড়াইতেও তিনি একেবারে প্রথম সারিতে থাকেন। 21-এও ছিলেন সামনের সারিতেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারেও জোড়া ফুলের টিকিটে শ্রীরামপুর থেকে কল্যাণের দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। অন্যদিকে গেরুয়া শিবিরের অন্দরের খবর, শ্রীরামপুরে তাঁরা কল্যাণের প্রাক্তন জামাই কবির শঙ্কর বসুকে টিকিট দেওয়ার কথা ভাবছে। বছর 5-6 হলো শ্রীরামপুরের রাজনীতিতে তাঁর উদয় হয়েছে। 2020 নাগাদ শ্বশুর আর প্রাক্তন জামাই রাজনৈতিক কোন্দলেও জড়িয়েছিলেন। গেরুয়া নেতা প্রাক্তন জামাইয়ের আবাসনের সামনে অবস্থান বিক্ষোভ করেছিলেন সাংসদ শ্বশুর। শুধু তাই নয়, 2015 সালে কল্যাণের বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির মামলা ঠুকেছিলেন কবির শঙ্কর। তবে কি পারিবারিক কাজিয়াকে হাতিয়ার করে ফসল তুলতে চাইছে বিজেপি? সুপ্রিম কোর্টের আইনজীবী কবির শঙ্কর এখন শ্রীরামপুরে থাকছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পরিবৃত অবস্থায় তাকে ঘোরাফেরা করতে দেখছেন শহরবাসী। 21-এর বিধানসভা নির্বাচনে শ্রীরামপুরে বিজেপির প্রার্থী ছিলেন কবির শঙ্কর। তবে কল্যাণ তখনও শ্রীরামপুরে তৃণমূলের প্রার্থী চিকিৎসক সুদীপ্ত রায়ের হয়ে গলা ফাটিয়েছিলেন। 24 লোকসভা নির্বাচনের ময়দানে শ্বশুর প্রাক্তন জামাইয়ের লড়াই দেখা যাবে কিনা তার উত্তর সময়ই দেবে। ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রাম। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।